এবার যেটা আসছি সেটা হলো অ্যালডিহাইড ও কিটোনের বিক্রিয়া। অ্যালডিহাইড ও কিটোনের কি বিক্রিয়া সমূহ, অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোনের সাথে বিভিন্ন রিয়েজেন্ট যোগ করে করে তারা কি কি বিক্রিয়া দেয় সেটা দেখব। তো তার আগে অ্যালডিহাইড ও কিটোন এদের মধ্যে যে ফাংশনাল গ্রুপটা থাকে সেটা কি কার্বনিল গ্রুপ। কেমন দেখতে হয়? সি ডবল বন্ড এরকম দেখতে হয়। তো এই কার্বনিল গ্রুপটাকে যদি ভালো করে আমি লক্ষ্য করি তাহলে কি দেখতে পাওয়া যাবে না কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে। আমরা কি জানি কার্বনের থেকে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ অধিক তড়িৎ ঋণাত্মক। তাহলে কি করবে কার্বন আর অক্সিজেনের মধ্যে যে পাই বন্ধনটা আছে সেই পাই বন্ধনের ইলেকট্রন জোটটাকে অক্সিজেন নিজের দিকে টেনে নেবে। তার ফলে অক্সিজেনের মাথায় পার্সিয়াল নেগেটিভ চার্জ অর্থাৎ আংশিক ঋণাত্মক চার্জ এবং কার্বনের মাথায় আংশিক ধনাত্মক চার্জ আসবে। তো তাহলে দেখা যাক এবার বিক্রিয়াগুলো। এরপর আসছি অ্যালডিহাইড ও কিটোনের কি নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া। নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। সাপোজ আমি একটা অ্যালডিহাইড নিয়ে নিলাম, কি নিলাম? অ্যাসিটালডিহাইড নিয়ে নিলাম। CH3C ডবল বন্ড এখানে হাইড্রোজেন, এর সঙ্গে আমি HCN হাইড্রোজেন সায়ানাইড এর বিক্রিয়া ঘটালাম। তো HCN কে ভাঙলে কি হবে? H প্লাস CN মাইনাস। তো আমি আগেই বললাম কি না কার্বনিল কার্বন অর্থাৎ যে কার্বনিল গ্রুপটা যে কার্বন সেটা কি আংশিক ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর এখানে CN মাইনাসটা কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এই CN মাইনাসটা যে কি করবে এই ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বনে যে অ্যাটাক করবে এবং এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে যে পাই বন্ধনটা আছে সেই পাই বন্ধনের ইলেকট্রন জোটটা ভেঙে গিয়ে অক্সিজেনের মাথায় চলে যাবে। তার ফলে কি হবে CH3C অক্সিজেনের মাথায় মাইনাস, বন্ধনটা উঠে যে মাইনাস হয়ে গেছে, এর সঙ্গে হাইড্রোজেন আগে যেমন যুক্ত ছিল তার সঙ্গে সায়ানাইড যুক্ত হয়ে গেল। এরপর কি হবে এই যে H প্লাসটা এখানে আছে সেই H প্লাসটাকে কে নিয়ে নেবে? O মাইনাস H প্লাসটাকে অ্যাটাক করবে এবং কিরকম যৌগ গঠন করবে? এরকম একটা যৌগ গঠন করবে। এই যৌগটা কি বলা হয়? সায়ানোহাইড্রিন যৌগ। সায়ানোহাইড্রিন যৌগ। সেমভাবে আমি এটা অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করেছি, আমি এটা কিটোনের সঙ্গে বিক্রিয়াটা করতে পারি, আমি সেটা দেখাচ্ছি না। এরপরে কি করব আবার আমি অ্যালডিহাইডের সাথে সোডিয়াম বাইসালফাইটের বিক্রিয়া ঘটাবো। সোডিয়াম বাইসালফেট NaHSO3 সোডিয়াম বাইসালফেটের বিক্রিয়া ঘটাবো। তো NaHSO3 কে ভাঙলে কি হবে? Na প্লাস HSO3 মাইনাস। তো তাহলে এখানে HSO3 মাইনাসটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই মাইনাস চার্জটা কার উপর আছে? হাইড্রোজেনের উপর আছে না সালফারের উপর আছে না অক্সিজেনের উপর আছে? তো তার জন্য আমাকে এর স্ট্রাকচারটা ভালো করে দেখতে হবে। HSO3 মাইনাসে H ডবল বন্ড OH O মাইনাস, তাহলে নেগেটিভ চার্জটা যেটা আছে সেটা অক্সিজেনের মাথায় আছে। তাহলে কি করবে এটা আমরা জানি কার্বনটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, পার্সিয়াল পজিটিভ চার্জ বিশিষ্ট। তাহলে এই মাইনাসটা যে চলে যাবে কার্বনে অ্যাটাক করতে, সেমভাবে এই বন্ধনটা ভেঙে যে অক্সিজেনের মাথায় উঠে যাবে। তাহলে কি হবে CH3CO মাইনাস হাইড্রোজেন যেরকম ছিল তার সঙ্গে কি যুক্ত হয়ে যাচ্ছে OSO2H। ওকে, তো এর পরের স্টেপটা যেটা হবে সেটা কিন্তু এর মতো হবে না যে একবারে হাইড্রোজেন নিয়ে নেবে না, এই O মাইনাসের সঙ্গে Na প্লাসটা O মাইনাসের পাশে থাকবে। পরের স্টেপে কি হবে? প্রোটন ট্রান্সফার। কি হবে? প্রোটন ট্রান্সফার বা হাইড্রোজেন ট্রান্সফার। প্রোটন ট্রান্সফার
প্রোটন ট্রান্সফার মানে কি, এই হাইড্রোজেনটা চলে যাবে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে, আর এই Na প্লাসটা এসে এর পাশে বসে যাবে। CH3 C ও মাইনাস হাইড্রোজেন নিয়ে নিয়েছে, এখানে যে হাইড্রোজেনটা ছিল ও SO2 Na। ওকে, এই যৌগটা গঠন হয়ে যাবে। এই যৌগটাকে কি বলা হয়? বাইসালফাইড যুত যৌগ। বাইসালফাইড যুত যৌগ। ওকে, এরপর আসছি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। তো আমি একটা অ্যালডিহাইড নিলাম, অ্যাসিডালডিহাইড নিলাম। তো এই অ্যাসিডালডিহাইডের সঙ্গে যে কোনো একটা অ্যালকোহল ধরে নিচ্ছি ROH এর বিক্রিয়া ঘটালাম। তো এটা কিভাবে, ROHটা কিভাবে ভাঙবে? OR মাইনাস H প্লাস। ওকে, এইভাবে ভাঙবে। তো OR মাইনাসটা কি নিউক্লিওফাইল, তো নিউক্লিওফাইলটা চলে যাবে কার্বনে অ্যাটাক করতে। এই বন্ডটা ভেঙে অক্সিজেনের মতোই মাইনাস CH3 C O মাইনাস, এখানে হাইড্রোজেন, এখানে OR, এই মাইনাসটা কি করবে? H প্লাস নিয়ে নেবে OH। ওকে, পরের স্টেপে কি হবে? আমি আবার ROH দিলাম, আবার অ্যালকোহল দিলাম, কিন্তু এইবার অন্যভাবে ভাঙবে। ROHটা কীভাবে ভাঙবে? R প্লাস OH মাইনাস। ওকে, তো এবার কি করবে? এই OH মাইনাসটাকে একটা বেস বা ক্ষারক বা ক্ষার, OH মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, OH মাইনাসটা যে এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে এবং এদের মধ্যেকার যে বন্ধনটা ছিল সেই বন্ধনটা ভেঙে যে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ চলে আসবে। কি আসবে? CH3 C O মাইনাস OR হাইড্রোজেন। তারপরে যে এই R প্লাসটা যেটা পড়েছিল সেই R প্লাসটাকে কে নিয়ে নেবে? এই O মাইনাসটা অ্যাটাক করে নেবে, দিয়ে কী বানাবে? H3C C OR হাইড্রোজেন। এই যৌগটাকে বলা হয় হেমি অ্যাসিটাল। কি বলা হয়? হেমি অ্যাসিটাল। হেমি অ্যাসিটাল কারণ কি? এই কার্বনের সঙ্গে একটা OR গ্রুপ যুক্ত আছে এবং একটা OH গ্রুপ যুক্ত আছে, আর এটাকে বলা হয় অ্যাসিটাল কারণ এই কার্বনের সঙ্গে দুটোই OR গ্রুপ যুক্ত আছে, এর জন্য একে বলা হয় অ্যাসিটাল গ্রুপ, অ্যাসিটাল যৌগ, অ্যাসিটাল। ওকে, এই গেল অ্যালডিহাইডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া। এবার আসছি কি গ্রিগনার্ড রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া। গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারকের সাথে যে কোনো কার্বনিল গ্রুপের বা যে কোনো অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া। তো আমি সিম্পল C++ নিয়ে নিলাম। ওকে, এর সঙ্গে আমি যা খুশি লাগাতে পারি, এখানে R লাগাতে পারি, এখানে হাইড্রোজেন লাগিয়ে দিতে পারি। তার সঙ্গে কী করবো? গ্রিগনার্ড রিএজেন্ট কি জানি আমরা? RMgX, এখানে Rটা CH3 মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, এক্সটা কি হ্যালোজেন যৌগ, সরি হ্যালোজেন পরমাণু, হ্যালোজেন যৌগ নয়, হ্যালোজেন পরমাণু। ওকে, তো এটা কীভাবে ভাঙে? R মাইনাস MgX প্লাস। ওকে, তো এই R মাইনাসটা যে কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা ভেঙে যে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, তাহলে কি আসবে? R C হাইড্রোজেন O মাইনাস, এখানে R। ওকে, আর এই O মাইনাসের পাশে কী হবে? এই MgX প্লাসটা বসে যাবে, MgX প্লাস বসে যাবে। পরের স্টেপে কী হবে? আমি H3O প্লাস দিয়ে দিলাম, H3O প্লাস দিয়ে দিলাম। ওকে, তাহলে কী হবে? R C হাইড্রোজেন O মাইনাসটা এই H প্লাস নিয়ে নেবে, OH R, এরকম একটা যৌগ গঠন করবে যদি আমি গ্রিগনার্ড রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া ঘটাই। ওকে, তো এটাকে আমি R নিয়েছি, যখন এটাকে আমি যদি R ড্যাশ নিয়ে নিই, R ড্যাশ, দুটো একই আর হয়ে যাচ্ছে, এটাকে আমি R ড্যাশ নিয়ে নিয়েছি। এবার যেটা আসছে সেটা হলো অ্যাডিশন অফ অ্যামোনিয়া অ্যান্ড ইটস ডেরিভেটিভ, অর্থাৎ অ্যামোনিয়া এবং এর ডেরিভেটিভের সঙ্গে অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়া।
তো অ্যামোনিয়া মানে কি জানি আমি NH3, আর অ্যামোনিয়ার ডেরিভেটিভ মানে কি? আচ্ছা, তাহলে আমি NH3টাকে যদি আমি এইভাবে লিখতে পারি H2N হাইড্রোজেন, এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়া। আর অ্যামোনিয়ার ডেরিভেটিভ অর্থাৎ H2N, এই হাইড্রোজেনের জায়গায় আমি যে কোনো গ্রুপ আমি বসিয়ে দিতে পারি, এটা হচ্ছে অ্যামোনিয়ার ডেরিভেটিভ। ওকে, তো ফার্স্টে আমি একটা যে কোনো অ্যালডিহাইড নিলাম, অ্যাসিডালডিহাইডও নিতে পারি, যে কোনো অ্যালডিহাইড, আর C ডবল বন্ড হাইড্রোজেন। এর সঙ্গে কী করবো? অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাবো। অ্যামোনিয়া অর্থাৎ NH3টাকে আমি এইভাবে লিখতে পারি H2N হাইড্রোজেন। ওকে, তো কী হবে? এই H2 এবং অক্সিজেনটা এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে কি যৌগ গঠন হবে? আর সি হাইড্রোজেন ডবল বন্ড N H, এটাকে কি বলা হয়? ইমিন যৌগ। কি বলা হয়? ইমিন যৌগ। ওকে, এবার যদি আমি আবার অ্যালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়ার ডেরিভেটিভের বিক্রিয়া ঘটাই, H2N, এই হাইড্রোজেনের জায়গায় আমি আর বসিয়ে দিলাম, যে কোনো আর গ্রুপ বসিয়ে দিলাম, তাহলে কি হবে? সেমভাবে H2O এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে H2O বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কী হবে? আর CH ডবল বন্ড NR, এই যৌগটাকে বলা হয় শিফট ক্ষারক। শিফট ক্ষারক বলা হয়, এই যৌগটাকে বলা হয় শিফট ক্ষারক। এবার আবার কি করব? এই অ্যাসিডালডিহাইডের সঙ্গে CH ডবল বন্ড O, এর সঙ্গে অ্যামোনিয়ার অন্য একটা ডেরিভেটিভের বিক্রিয়া ঘটাবো। কীরকম ডেরিভেটিভটা? NH2 OH, NH2 OH, এটাকে বলা হয় হাইড্রক্সিল অ্যামিন। হাইড্রক্সিল অ্যামিন, এই যৌগটার বিক্রিয়া ঘটাবো। সেমভাবে কিছুই নাই, এখান থেকে H2O বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে CH3 কার্বন হাইড্রোজেন ডবল বন্ড NOH, এরকম একটা যৌগ গঠন হবে। তো এই যৌগটা কি বলা হয়? অক্সিম যৌগ। অক্সিম যৌগ বলা হয় এই যৌগটাকে। ওকে, কি করলাম? অ্যাসিডালডিহাইডের সঙ্গে NH2OH অর্থাৎ হাইড্রক্সিল অ্যামিনের বিক্রিয়া ঘটালাম, বিক্রিয়া ঘটিয়ে অক্সিম যৌগ পেলাম। একইভাবে আমি আবার করতে পারি CH3CH ডবল বন্ড O, অ্যাসিডালডিহাইডের সাথে আমি H2N অ্যামোনিয়ার অন্য একটা ডেরিভেটিভের বিক্রিয়া ঘটাতে পারি H2N NH2, এটাকে বলা হয় হাইড্রাজিন। হাইড্রাজিন, সেমভাবে কিছুই নেই, H2 বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে CH ডবল বন্ড NH2, এরকম একটা যৌগ গঠন করবে। এই যৌগটাকে বলা হয় হাইড্রাজোন। হাইড্রাজোন যৌগ বলে হাইড্রোজেন যৌগ। আমি আরো করতে পারি, অ্যাসিডালডিহাইড নিলাম, আবার এর সঙ্গে সেম ভাবে H2N, এবারে NH2 আছে, তো এখানে একটা হাইড্রোজেনের জায়গায় আমি ফিনাইল রিং নিয়ে নিলাম, PH নিয়ে নিলাম, ফিনাইল রিং, এটাকে বলা হয় ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন। ওকে, তো সেম ভাবে এখানেও H2 বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ডবল বন্ড NH, তার সঙ্গে ফিনাইল বা বেঞ্জিন রিং। ওকে, তো এরপর
আবার আরও করতে পারি CH3CH অ্যাসিটালডিহাইড নিয়ে নিলাম, তার সঙ্গে 2,4-DNP কি করব 2,4-DNP এর রিয়াকশন ঘটাবো। 2,4-DNPটা কি 2,4-ডাইনাইট্রোফিনাইল। তো এটা কিরকম দেখতে, তো আগে যেটা বললাম আমি কি ফিনাইল হাইড্রোজেন সেটাই একবার লিখব H2N NH ওকে, বেঞ্জিন রিং ছিল এটা মানে PH ফিনাইল। তো এটা থেকে আমি 2,4-DNP বানাবো কিভাবে দেখা যাক। তো পিএইচটাকে আমি রিং হিসেবে লিখে নিই, এটাকে আমি রিং লিখে নিই ওকে। তো 2,4-DNPটা কীরকম H2N NH ফিনাইল রিং একই থেকে যাবে। তো এর 2 নম্বর পজিশনে একটা NO2 গ্রুপ এবং 4 নম্বর পজিশনে একটা NO2 গ্রুপ, এটাকে বলা হয় 2,4-DNP বা 2,4-ডাইনাইট্রোফিনাইল। তার সঙ্গে আমি কি করছি অ্যাসিটালডিহাইডের বিক্রিয়া ঘটাচ্ছি, C ডবল বন্ড ও H2 এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কী হবে কিছুই নয় H2টা বেরিয়ে যাবে, বাকিটা যেভাবে যেরকম আছে সেরকম লিখে দেবো। ওকে, এরকম যৌগটা আসবে। তো আরেকটা যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে CH3C এর সাথে সেমি কার্বাজাইডের বিক্রিয়া। কি সেমি কার্বাজাইডের বিক্রিয়া, সেমি কার্বাজাইডটা কিরকম H2N NH C ডবল বন্ড ও NH2, এটা হচ্ছে সেমি কার্বাজাইড ওকে, সেমি কার্বাজাইড। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, সেমি কার্বাজাইডের বিক্রিয়া সেম ভাবে কিছুই নেই, H2 বেরিয়ে যাবে দিয়ে বাকিটা লিখে দেবো হাইড্রোজেন ডবল বন্ড N NH CO NH2 ওকে। এই গেল পুরো ব্যাপারটা। অ্যাসিটালডিহাইড বা আমি এটা কিটোন নিতে পারি অ্যালডিহাইড বা কিটোন, এর সঙ্গে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়ার ডেরিভেটিভের বিক্রিয়া ওকে। তো এবার যেটা আসছি অ্যালডিহাইড ও কিটোনের বিজারণ বিক্রিয়া। তো সাপোজ আমি একটা অ্যালডিহাইড নিলাম, অ্যাসিটালডিহাইড নিলাম, তার উপর দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4। তো তাহলে কি হবে, কিভাবে রিয়াকশন হয়, এখান থেকে H- দিয়ে কার্বনিল সেন্টারে অ্যাটাক করবে এবং এটা উপরে চলে যাবে CH3CO- হাইড্রোজেন হাইড্রোজেন, আর এই O- কি করবে H+ নিয়ে নেবে দিয়ে OH হয়ে যাবে। তাহলে এটা কি হলো অ্যালকোহল, এবং কি অ্যালকোহল এটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। কিরকম এটা যদি আমি ঠিকভাবে লিখি কিরকম দেখতে লাগবে এটাকে CH3 CH2OH, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কি যদি আমি অ্যালডিহাইডকে বিজারণ করি, অ্যালডিহাইডের বিজারণ ঘটাই তাহলে কি পাবো আমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। কিন্তু যদি আমি কিটোনের বিজারণ ঘটাই, অ্যাসিটোন নিয়ে নিলাম, যদি তার বিজারণ ঘটাই LiAlH4 দিয়ে যদি আমি বিজারণ ঘটাই তাহলে কি করবে H- এসে কার্বনে অ্যাটাক করবে, এই পাই1টা ভেঙে অক্সিজেনের মাথায় চলে যাবে। তাহলে CH3COH O- আসবে দিয়ে H+ নিয়ে নেবে, আর এদিকে CH3, এটা কি একটা 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। তো তাহলে কি দেখলাম অ্যালডিহাইডকে যদি আমি LiAlH4 দিয়ে বিজারিত করি তাহলে হবে 1 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোনকে যদি LiAlH4 দিয়ে আমি বিজারিত করি তাহলে হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তো এবার এছাড়াও আর কি কি বিজারক দ্রব্য আছে যেগুলো দিয়ে আমি অ্যালডিহাইড থেকে অ্যালকোহল করতে পারবো বা কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল করতে পারবো। তো আর কি কি আছে, 1 নম্বর কি দেখলাম LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড,
2 নম্বরে NaBH4 NaBH4 দিয়েও করা যাবে। সোডিয়াম বোরোহাইড্রাইড 3 নম্বর নিকেল হাইড্রোজেন বা H2PT প্লাটিনাম হাইড্রোজেন বা প্যালাডিয়াম, এইগুলো দিয়েও কিন্তু আমি করতে পারি। এটা অথবা এটা অথবা এটা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড অথবা নিকেল হাইড্রোজেন বা প্লাটিনাম বা প্যালাডিয়াম হাইড্রোজেন, এগুলো দিয়েও আমরা বিচারিত করতে পারি। সেমভাবে ওই অ্যালডিহাইড থেকে অ্যালকোহল এবং কিটোন থেকে, অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল হবে। তো এবার পয়েন্টে আসি। কার্বনিল গ্রুপে, যে কোনো কার্বনিল গ্রুপে যদি আমি জিঙ্ক অ্যামালগাম ZnHgHCl দিই তাহলে কি হবে? তাহলে এই যে সি ডবল বন্ড গ্রুপটা আছে, কার্বনিল গ্রুপটা আছে, এটা কি হয়ে যাবে? CH2 গ্রুপ হয়ে যাবে। সি ডবল বন্ডটা CH2 হয়ে যাবে। আমি যদি LiLH4 দিতাম কি হতো? সাপোজ আমি এটাতে LiLH4 দিচ্ছি, তাহলে কি হতো? এটা কিন্তু OH হতো, LiLH4। যদি এই কার্বনিল গ্রুপে আমি LiLH4 দিই তাহলে এটা অ্যালকোহল হবে, OH হবে। কিন্তু যদি আমি এই কার্বনিল গ্রুপে জিঙ্ক অ্যামালগাম HCl দিই তাহলে কিন্তু CH2 হবে, CH2। যেমন উদাহরণ যদি একটা নিই, যেগুলো আমি যদি অ্যালডিহাইডকে করি, জিঙ্ক অ্যামালগাম HCl, তাহলে কি হবে? আর সি ডবল বন্ড ওটা CH2 হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন, তার মানে যেটা দাঁড়াচ্ছে আর CH3। ওকে, তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে বলা হয় ক্লিমেনসন রিডাকশন বা ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ। ওকে, তো কি দেখলাম আমরা? যে কার্বনিল গ্রুপে যদি জিঙ্ক অ্যামালগাম HCl দিই তাহলে এটা হয়ে যাবে CH2 গ্রুপে পরিণত হয়ে যাবে। এটাকে বলছি ক্লিমেনসন রিডাকশন। এবারে এই কার্বনিল গ্রুপে যদি আমি NH2 বা হাইড্রোজেন দিই, NH2 তার সঙ্গে KOH, NH2, যদি এই কার্বনিল গ্রুপে আমি NH2 অর্থাৎ হাইড্রোজেন এবং KOH দিই তাহলে এটাও কিন্তু CH2 দিয়ে পরিণত হয়ে যাবে। একইভাবে CH2 তে পরিণত হয়ে যাবে, কিন্তু এর ক্ষেত্রে রিয়েজেন্টটা আলাদা, বিকারকটা আলাদা। এটাকে বলা হয় উলফ-কিসনার রিঅ্যাকশন। উলফ-কিসনার বিজারণ, উলফ-কিসনার রিঅ্যাকশন। ওকে, তো আমি কয়েকটা উদাহরণ নিয়ে নিলাম। উদাহরণ নিই কয়েকটা। সাপোজ এরকম একটা অ্যালডিহাইড আছে, এটাকে কি বলা হয়? বেঞ্জাল ডিহাইড। তো এখানে যদি আমি জিঙ্ক অ্যামালগাম HCl অথবা H2N NH2 KOH দিই, এটা অথবা এটা, মানে হলে আমি ক্লিমেনসন করবো, না হলে আমি উলফ-কিসনার করাবো। যে কোনো রিয়েজেন্ট দিতে পারে। তাহলে কি পরিণত হবে? কিসে পরিণত হবে? এই যে সি ডবল বন্ড গ্রুপটা আছে, এটা CH2 তে পরিণত হয়ে যাবে। CH2 তার সঙ্গে হাইড্রোজেন, তার মানে কি? সিম্পলি এটা CH3 হয়ে যাবে, মানে এটা টলুইনে পরিণত হয়ে যাবে, টলুইন। তাহলে আমাকে বলতে পারি যে বেঞ্জাল ডিহাইড থেকে, যদি আমি টলুইনে পরিণত করতে চাই তাহলে আমাকে কোন রিয়েজেন্ট দিতে হবে, কোন বিকারক দিতে হবে? তখন সিম্পলি জিঙ্ক অ্যামালগাম HCl অথবা উলফ-কিসনার রিঅ্যাকশন করাতে আমি পারি। ওকে, তো এবার দেখবো অ্যালডিহাইড ও কিটোনের জারণ। তো ফার্স্টে দেখবো অ্যালডিহাইডের জারণ, তারপরে দেখবো কিটোনের জারণ। তো যদি আমি একটা অ্যালডিহাইড নিই, অ্যাসিটালডিহাইড নিয়েছি, একে যদি জারণ করি, একে যদি জারিত করি তাহলে কি হবে? CH3 ডবল বন্ড OH গ্রুপ যুক্ত হয়ে যাবে, অর্থাৎ অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে জারক দ্রব্য কোনগুলো, কি কি দিয়ে আমি জারণ করাতে পারি?
তার জন্য আমি দিতে পারি ক্ষারীয় KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার সঙ্গে যে কোনো ক্ষার OH মাইনাস, অথবা দিতে পারি K2Cr2O7 এর সঙ্গে K2Cr2O7 এর সঙ্গে অ্যাসিডযুক্ত K2Cr2O7 বা ক্ষারীয় KMnO4 দিয়ে আমি কিন্তু অ্যালডিহাইড থেকে অ্যাসিডিক অ্যাসিডে পরিণত করতে পারি। এছাড়াও অ্যালডিহাইডকে যদি আমি টোলেন্স রিয়েজেন্ট দিই, টোলেন্স রিয়েজেন্ট বা টোলেন্স বিকারক দিই, টোলেন্স বিকারক কোনটা? AgNH3 2Ag NH3 তার হোল টু প্লাস OH মাইনাস, এটা হচ্ছে টলেন্স বিকারক। তার মানে AgNH3 এরকম থাকলেই বুঝতে পারবে সেটা টলেন্স বিকারক সাধারণত। ওকে, তো এটা থেকে কি হবে? সেম ভাবে অ্যাসিডে পরিণত হবে, অ্যাসিডিক অ্যাসিডে পরিণত হবে। এখানে কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে যে শুধুমাত্র অ্যালডিহাইডকেই কিন্তু অ্যাসিডে পরিণত করে টোলেন্স বিকারক। টোলেন্স বিকারক শুধুমাত্র অ্যালডিহাইডকেই অ্যাসিডে পরিণত করে, কিটোনকে কিন্তু করে না। টোলেন্স বিকারক কিটোনকে জারিত করতে পারে না। ওকে, তো এবার আসছি, এই গেল অ্যালডিহাইডের জারণ। তো এবার আসছি কিটোনের জারণ। কিটোনের জারণ, তো কিটোন সাধারণত কি হয়? মৃদু জারকদ্রব্য দ্বারা কিন্তু জারিত হয় না। কিটোনকে জারণ করার জন্য, কিটোনকে জারিত করার জন্য কি লাগে? তীব্র জারক পদার্থ লাগে। তীব্র জারক পদার্থ যেমন K2Cr2O7 এর সঙ্গে H2SO4 অথবা KMnO4 এর সঙ্গে NaOH, এগুলো দিয়ে কিন্তু জারিত হয় কিটোন। আবার কিটোনের জারিত হওয়ার পদ্ধতিটা কিন্তু আলাদা। মানে কি, অ্যালডিহাইডকে যেমন জারিত করলে আমি সহজেই আমি শুধুমাত্র যে অ্যাসিডিক অ্যাসিড পেয়ে যাচ্ছিলাম, কিন্তু কিটোনকে জারিত করলে ওরকম হবে না। কী হবে? তো আমি আগে একটা কিটোন নিয়ে নিই। অ্যাসিডও নিয়ে নিয়েছি আমি। এখানে আমি কি কি দিতে পারি? 1 নম্বরে দিতে পারি K2Cr2O7 প্লাস H2SO4, অথবা দিতে পারি KMnO4 তার সঙ্গে NaOH, অথবা দিতে পারি HNO3 নাইট্রিক অ্যাসিড, HNO3 দিতে পারি। তো তাহলে এদের কিভাবে এটা জারিত হয়? তো এখানে যে সিসি বন্ডটা আছে, এখানে যে কার্বন কার্বন বন্ডটা আছে, এখানে যে কার্বন কার্বন বন্ডটা আছে, এটা ভেঙে যায়। যে কি হয়? CH3C ডবল বন্ড OH হয়, একটা অ্যাসিডিক অ্যাসিড হয় এবং একটা ফর্মিক অ্যাসিড তৈরি হয়ে যায়। এখানে কিন্তু কিটোনের জারিত হওয়ার পদ্ধতিটা কিন্তু একটু আলাদা। ওকে, তো কিটোনকে জারিত করার জন্য সাধারণত কী কী ব্যবহার করা হয়? HNO3 বা K2Cr2O7 H2SO4 KMnO4 NaOH। এখানে কিন্তু কিটোন জারিত হয়ে একটা অ্যাসিডিক অ্যাসিড তৈরি করছে এবং একটা ফর্মিক অ্যাসিড তৈরি করছে এই সিসি বন্ডটা ভেঙে দিয়ে। তো এবার আসছি একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হলো অ্যালডল কনডেনসেশন। তো অ্যালডল কনডেনসেশনের জন্য প্রাথমিকভাবে কী কী লাগবে? 1 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে লঘু NaOH অথবা BaOH তার হোল টু, এটা রিয়েজেন্ট লাগবে। ওকে, তার সঙ্গে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এখানে যে অ্যালডিহাইড বা কিটোনগুলো আমি নেব তাতে আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন মাস্ট। ওকে, তো দেখা যাক রিয়াকশনটা কীভাবে হয়। সাপোজ আমি আর কি এখানে 2 অণু অ্যালডিহাইড নিই বা কিটোন নিই, এখানে 2 অণু করে লাগবে। ওকে, যেমন আমি দেখা যাক, উদাহরণ নিয়ে আমি দেখাচ্ছি। একটা আমি অ্যাসিটালডিহাইড নিলাম, ওকে, তার সঙ্গে আমি আরেকটা অ্যাসিটালডিহাইড নিলাম, কিন্তু এই অ্যাসিটালডিহাইডটাকে আমি একটু অন্যভাবে লিখব। এটা একটা অ্যাসিটালডিহাইড, এটা একটা অ্যাসিটালডিহাইড। এখানে আমি CH3টাকে এইভাবে ভেঙে লিখেছি আর এখানে আমি সিম্পলি লিখেছি। তো এবারে এখানে আমি NaOH দিলাম,
বা বিএ ওই স্তর হোল টু, লঘু এনএইচ বা বিএ ওই স্তর হোল টু দিলাম। তো শর্ট ট্রিক কীভাবে, মানে শর্ট ট্রিকলি আমি যদি দেখতে চাই তাহলে কীভাবে রিয়াকশানটা হয়, এই হাইড্রোজেনটা ছাড়া বাকি যে পুরো যে যৌগটা আছে, পুরো যে চেনটা আছে, সেটা এই কার্বনটার সঙ্গে গিয়ে এখানে যুক্ত হয়ে যাবে। বুঝাতে পারলাম? কি হচ্ছে না, এই হাইড্রোজেনটা ছাড়া বাকি যে অংশটা আছে সেটা যে কী হবে, এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এবং এই যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং এটা একটা ডবল বন্ড চলে যাবে। এটা কিন্তু শর্ট ট্রিক, এটা কিন্তু আসল মেকানিজম নয়, এটা শর্ট ট্রিক। তো তাহলে কি হচ্ছে এখানে দেখা যাক, CH3 COH এর সঙ্গে এই কার্বনটার সঙ্গে এই কার্বনটা যুক্ত হয়ে যাচ্ছে, কার্বন CHO, এখানে CH2, এই কার্বনটার সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত আছে। ওকে, কি হলো, এই হাইড্রোজেনটা চলে গেল এই অক্সিজেনের সাথে, একটা ডবল বন্ডের যে পাই বন্ডটা ছিল সেই পাই বন্ডটা চলে গেল। ওকে, আর এই কার্বনটা যুক্ত হয়ে গেল এই কার্বনের সঙ্গে। এবারে কি হবে, সেকেন্ড স্টেপে এখান থেকে জল বেরিয়ে যাবে -H2, এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন। আলফা পজিশন থেকে যদি আমি এটাকে এইভাবে লিখি, একটা হাইড্রোজেনকে আমি যদি খুলে লিখি, এটা আলফা, এটা বিটা পজিশন, এখান থেকে কি করলাম, একটা হাইড্রোজেনকে আমি খুলে লিখলাম। ওকে, দিয়ে এখান থেকে আমি H2O বের করে দিলাম, HOH H2O বের করে দিলাম। বের করলে কি হবে, CH3 CH, এখানে একটা ডবল বন্ড হয়ে যাবে, CH CHO। ওকে, এরকম একটা যৌগ গঠন হয়ে যাবে অ্যালডোল কনডেনসেশনের দ্বারা, যদি আমি দু অণু অ্যাসিটালডিহাইড নিয়ে অ্যালডোল কনডেনসেশন করি। ওকে, তো এটা কিন্তু অরিজিনাল মেকানিজম নয়। তো যদি আমি অরিজিনাল মেকানিজমটা দেখতে চাই তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখনো অ্যালডিহাইড নিলাম, এখনো অ্যাসিটালডিহাইড নিলাম, সেটাকে এইভাবে খুলে লিখলাম। ওকে, এর সঙ্গে কি দিলাম, NaOH, NaOH কে ভাঙলে কি হবে, Na প্লাস OH মাইনাস। তো OH মাইনাসটা একটা কি বেস, ক্ষারক, আর H এখানে হাইড্রোজেনটা কি হবে, একটা অ্যাসিডিক হাইড্রোজেন, অ্যাসিড হিসাবে কাজ করবে। তো OH মাইনাসটা যে এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, দিয়ে এই যে বন্ডের যে ইলেকট্রন জোড়টা সেটা কার্বনের মাথায় চলে যাবে। তাহলে কি দাঁড়াবে, CH2, কার্বনের মাথায় যদি ইলেকট্রন চলে যায় তাহলে মাইনাস, তার সঙ্গে CHO। মানে এটা কি করবে, আরেক কোনো অ্যালডিহাইডের সঙ্গে আরেক কোনো আমি অ্যাসিটালডিহাইড নিচ্ছি। আর আমরা আগে কি দেখেছি না, যে এই যে অ্যাসিটালডিহাইডের এই যে কার্বনিল গ্রুপটা আছে, এই কার্বনিল গ্রুপের এই কার্বনটা আংশিক পজিটিভ চার্জ বিশিষ্ট, আর এই অক্সিজেনটা কি আংশিক নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাহলে আর এখানে কি, এটা এই কার্বনটা পজিটিভ চার্জ বিশিষ্ট আর এটা নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাহলে এই নেগেটিভ চার্জটা যে কী করবে, এই পজিটিভ চার্জে অ্যাটাক করবে, পজিটিভ কার্বনে অ্যাটাক করবে, অ্যাটাক করে এই যে পাই বন্ডটা আছে পাই বন্ডের ইলেকট্রনটা চলে যাবে অক্সিজেনের মাথায়। তাহলে নেক্সট স্টেপে কী হবে, CH3 COH, এর সঙ্গে হাইড্রোজেন একটা যুক্ত ছিল, তার সঙ্গে CH2 CHO। ওকে, পরে এটা কি আলফা পজিশন, এটা বিটা পজিশন, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং বিটা কার্বন থেকে OH গ্রুপ বেরিয়ে যাবে পরের স্টেপে, সিম্পলি -H2O। সেমভাবে আমি আগের প্রোডাক্টটাই পেয়ে গেলাম, যেটা আমি শর্ট ট্রিকের দ্বারা দেখেছিলাম। ওকে, রাইট, ঠিক আছে। তো এই গেল অ্যালডোল কনডেনসেশন। তো শুধুমাত্র এটা আমি কি করলাম, দু অণু অ্যালডিহাইড নিয়ে করলাম। এবার আমি কি করবো, দু অণু কিটোন নিয়ে করবো। তো কি করবো, অ্যাসিটোন নিই, দু অণু আমি অ্যাসিটোন নিই।
CH3 C ডবল বন্ড ও CH3 এখন অ্যাসিটন নিয়েছি, তার সঙ্গে আরেকোন অ্যাসিটনকে আমি কীভাবে লিখব, আগের মতো করে যেভাবে শর্ট ট্রিকটা করেছিলাম, সি ডবল বন্ড ও CH3, একই নিয়ম, শর্ট ট্রিকটার নিয়ম একই, NH দিয়ে দিলাম, লঘু NH। ওকে, কী হবে, এই হাইড্রোজেনটা ছাড়া বাকি যে পুরো অংশটা আছে, পুরো অংশটা যে যুক্ত হয়ে যাবে এই কার্বনের সঙ্গে, আর এই হাইড্রোজেনটা চলে যাবে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে। তাহলে কি দাঁড়াচ্ছে, ওকে বোঝা গেল কি হলো, এই হাইড্রোজেনটা চলে গেল এই অক্সিজেনের সাথে, আর বাকি পুরো কার্বনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল। তো পরের স্টেপে সেমভাবে H2O বেরিয়ে যাবে, কোনখান থেকে বেরোবে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, তাহলে আমি দুটো হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন আমি এখানে মুছে দিচ্ছি টুটা, এখান থেকে OH বেরোবে, এখান থেকে হাইড্রোজেন বেরোবে, মাইনাস H2O CH3 C, সেমভাবে কার্বন কার্বন ডবল বন্ড হয়ে যাবে, এখানে CH3 CO CH3। তো এরকম একটা প্রোডাক্ট পাওয়া যাবে কিসের মাধ্যমে, যদি আমি দু অণু কিটোন নিই, দু অণু কিটোন, এটাও কিটোন, এটা কি অ্যাসিটোন, আর এটাও অ্যাসিটোন, দু অণু অ্যাসিটোন থেকে আমি অ্যালডাইল কনডেনসেশনের মাধ্যমে এরকম একটা প্রোডাক্ট পেলাম। ওকে, তো এটার মেকানিজমটা আর দেখাচ্ছি না, যেহেতু আমি এটা ওয়ান শট ভিডিও চলছে, মানে পুরোটা রিভাইজ হচ্ছে, তার জন্য এটাকে আমি আর পুরোটা মেকানিজমটা দেখাচ্ছি না, যেহেতু আমি আগের টাইমে মেকানিজমটা দেখালাম। এবার দেখব মিশ্র অ্যালডাইল কনডেনসেশন বা ক্রসড অ্যালডাইল কনডেনসেশন। তো এটাতে কি করা হয়, আগের ক্ষেত্রে কি করছিলাম, দু অণু অ্যাসিটাল লেয়ার নিচ্ছিলাম বা দু অণু অ্যাসিটোন নিচ্ছিলাম, তো এবারে কি করবো, একটা অ্যাসিটাল লেয়ার নেব আর একটা অ্যাসিটোন নেব, যে দেখা যাক কি হয়। এক অণু অ্যাসিটাল লেয়ার নিলাম, CH3 C ডবল বন্ড ও H অ্যাসিটাল লেয়ার, তার সঙ্গে কি করব, এক অণু কিটোন নেব, HCH2 C ডবল বন্ড ও CH3, এটা কি অ্যাসিটালডিহাইড, এটা কি অ্যাসিটোন। তাহলে যদি আমি এর অ্যালডাইল কনডেনসেশন ঘটাই, NaOH লঘু NaOH দিয়ে যদি আমি এর অ্যালডাইল কনডেনসেশন ঘটাই, তাহলে কি হবে, সেম নিয়ম, হাইড্রোজেন চলে যাবে অক্সিজেনের কাছে, বাকি পুরোটা চলে যাবে এই কার্বনের সঙ্গে যুক্ত হতে। তাহলে আমি দেখি এটা কি হচ্ছে, CH3 C, এখানে OH, এখানে হাইড্রোজেন ছিল, CH2 C ডবল বন্ড ও CH3, এরকম প্রোডাক্ট হবে একটা। ঠিক আছে, নেক্সট যদি আমি কিটোনটাকে আমি বাঁ দিকে নিই আর অ্যালডিহাইডটাকে আমি যদি ডান দিকে নিই, তাহলে CH3 C ডবল বন্ড ও CH3 প্লাস CH2, এখানে আমি অ্যালডিহাইড নিলাম, এটা কি অ্যাসিটোন আর এটা কি অ্যাসিটালডিহাইড। তাহলে সেম ভাবে হাইড্রোজেনটা চলে যাবে অক্সিজেনের কাছে, বাকি পুরোটা চলে যাবে এই কার্বনের সঙ্গে যুক্ত হতে। তাহলে কি হচ্ছে প্রোডাক্টটা, CH3 COH CH3 CH2 CHO। তো তাহলে কি দেখলাম, আমি দুটো কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট পেয়েছি, দুটো আলাদা আলাদা প্রোডাক্ট পেয়েছি এখানে। তাহলে এখানে মোট এখন পর্যন্ত কটা প্রোডাক্ট পেলাম, 1 + 1 = দুটো প্রোডাক্ট পেলাম। যদি অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটোন নিয়ে মিশ্র অ্যালডাইল কনডেনসেশন করো, তাহলে মোট কটা প্রোডাক্ট পাওয়া যাবে, মোট কটা প্রোডাক্ট পাওয়া যাবে। তো এখন পর্যন্ত কি দেখলাম আমরা, দুটো প্রোডাক্ট পাওয়া যাবে, যে একটা আমি একবার অ্যাসিটোন নিচ্ছিলাম, একবার অ্যাসিটালডিহাইড নিচ্ছিলাম। এবার কি করব, আগের মতনই অ্যালডিহাইডের সঙ্গে অ্যালডিহাইডের করব, আবার কিটোনের সঙ্গে কিটোনের করব, আমি দেখিয়ে দিচ্ছি। CH3 C ডবল বন্ড ও হাইড্রোজেন অ্যালডিহাইড, তার সঙ্গে
অ্যালডিহাইড রেডি করবো আবার, অর্থাৎ এখানে অ্যাসিটালডিহাইড রেডি করবো। তাহলে কি পাবো, এই হাইড্রোজেন চলে যাবে এখানে, এই কার্বনটা চলে যাবে এখানে, CH3 COH হাইড্রোজেন CH2 CHO। কি করলাম, এটা অ্যালডিহাইডের সঙ্গে অ্যালডিহাইডেরই করেছি। আবার যদি আমি কিটোনের সঙ্গে কিটোনের করি, প্লাস CH2 C ডবল বন্ড ও CH3, তাহলে কিছু নয়, হাইড্রোজেন চলে যাবে অক্সিজেনের কাছে, এই কার্বন চলে যাবে এই কার্বনের সঙ্গে যোগ হতে, তাহলে কি আসবে CH3 COH CH3 CH2 C ডবল বন্ড ও CH3। কি হচ্ছে, তাহলে কিন্তু এই দুটো কিন্তু প্রোডাক্টও আলাদা, এই দুটো প্রোডাক্ট আলাদা, আবার আগের দুটো প্রোডাক্টও আলাদা। তাহলে মোট এখানে কটা প্রোডাক্ট পাওয়া গেল, মোট 4টে প্রোডাক্ট পাওয়া গেল। যদি এরকম একটা কোশ্চেন আসে যে অ্যাসিটালডিহাইডের সঙ্গে, এরকম যদি কোশ্চেন আসে একটা যে অ্যাসিটালডিহাইডের সঙ্গে অ্যাসিটোনের অ্যালডল কনডেনসেশন করলে, মোট কটা প্রোডাক্ট পাওয়া যাবে, তখন কিন্তু 4টে প্রোডাক্ট পাওয়া যাবে। কেন, কারণ কি হবে, অ্যাসিটালডিহাইড প্লাস অ্যাসিটোন একটা প্রোডাক্ট, একবার অ্যাসিটোন প্লাস অ্যাসিটালডিহাইড একটা প্রোডাক্ট, অ্যাসিটোন প্লাস অ্যাসিটোন একটা প্রোডাক্ট, অ্যাসিটালডিহাইড প্লাস অ্যাসিটালডিহাইড একটা প্রোডাক্ট। ওকে, তাহলে মোট কটা প্রোডাক্ট পাওয়া যাবে, টোটাল প্রোডাক্ট 4টে প্রোডাক্ট পাওয়া যাবে। ওকে, এবার আসছে একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হলো ক্যান্ডিজারো রিয়াকশন। তো ক্যান্ডিজারো রিয়াকশনের জন্য বিক্রিয়ক কি, বিক্রিয়ক না কি না অ্যালডিহাইড। এবার অ্যালডিহাইড মানে কিন্তু সব অ্যালডিহাইড নয়, কোন অ্যালডিহাইডগুলো, বিক্রিয়ক কি অ্যালডিহাইড। কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া আছে, তার ক্রাইটেরিয়াটা কি, যেসব অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন পরমাণু নেই, আলফা হাইড্রোজেন পরমাণু নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিজারো রিয়াকশনটা দেখা যাবে। ওকে, 2 নম্বর পয়েন্ট কি, এর জন্য বিকারক কি লাগবে, রিয়েজেন্ট কি লাগবে, 50% বা গাঢ় NaOH লাগবে। তো এবার রিয়াকশন আসা যাক, আমি কি করব, ফর্মালডিহাইড নেব। ক অণু ফর্মালডিহাইড নিতে হবে, 2 অণু ফর্মালডিহাইড নেব। এখানে আমি ফর্মালডিহাইড কেন নিলাম, অ্যাসিটালডিহাইড কেন নিলাম না, কারণ ফর্মালডিহাইডের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন পরমাণু নেই। তো 2 অণু ফর্মালডিহাইডে আমি 50% NaOH দিলাম। তাহলে কি হবে, এখানে 1 অণু ফর্মালডিহাইডের জারণ হবে আর 1 অণু ফর্মালডিহাইডের বিজারণ ঘটবে। তাহলে ফর্মালডিহাইড জারিত হয়ে কি হয়, ফর্মালডিহাইড জারিত হয়ে ফর্মিক অ্যাসিড গঠন করে, আমরা জানি ফর্মালডিহাইড জারিত হয়ে ফর্মিক অ্যাসিড গঠন করে, এবং ফর্মালডিহাইড বিজারিত হয়ে কি করে, মিথানল তৈরি করে। কিন্তু এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে ফর্মিক অ্যাসিড না হয়ে এখানে হবে ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ, HCONA, ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে এখান থেকে কি হচ্ছে, এটা হচ্ছে জারণ ঘটছে, আর এটা কি হচ্ছে, বিজারণ ঘটছে। তাহলে যদি আমাকে ক্যান্ডিজারো রিয়াকশন বলে, তো ক্যান্ডিজারো রিয়াকশনের জন্য প্রথম ক্রাইটেরিয়া কি না, আমাকে অ্যালডিহাইড নিতে হবে। তো অ্যালডিহাইডের আবার যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে এমন অ্যালডিহাইড নিতে হবে যে ক্ষেত্রে আলফা হাইড্রোজেন পরমাণু নেই। তো আলফা হাইড্রোজেন পরমাণু নেই এরকম অ্যালডিহাইড কি, ফর্মালডিহাইড হতে পারে অথবা বেনজালডিহাইড হতে পারে। তো তারপর কি করব, 50% NaOH নিতে হবে, 2 অণু অ্যালডিহাইড নিতে হবে, এমন অ্যালডিহাইড যার আলফা হাইড্রোজেন পরমাণু নেই, তাতে 50% NaOH দিলে কি হবে, 1 অণু হয়ে যাবে, জারিত হয়ে যাবে, হয়ে অ্যাসিড তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিড একটা, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড।
কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হবে এবং এখনো বিজারিত হয়ে মিথানল তৈরি করবে। ওকে, তো এই গেল একটা উদাহরণ। আমি আরেকটা উদাহরণ নিতে পারি। আমি বেঞ্জালিয়ান নিয়ে করতে পারি। দু অণু বেঞ্জালিয়াইড নিয়ে এলে বেঞ্জালিয়াইডেরও কিন্তু আলফা হাইড্রোজেন নেই। তো এখানে যদি আমি 50% NaOH দিই তাহলে কি হবে, এক অণু জারিত হয়ে বেঞ্জোইক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করবে, আরেক অণু জারিত হয়ে আরেক অণু কি হবে, বিজারিত হবে, জারিত নয়, বিজারিত হয়ে এটা গঠন করবে, বেঞ্জাইলিক অ্যালকোহল গঠন করবে। ওকে, তাহলে এখান থেকে এটা কি হলো, জারণ, এখান থেকে এটা হয়ে যাবে বিজারণ। ওকে, এই গেল ক্যান্ডিজারো রিঅ্যাকশন। এবার যেটা আসবো সেটা হচ্ছে মিশ্র ক্যান্ডিজারো রিঅ্যাকশন। মিশ্র ক্যান্ডিজারো রিঅ্যাকশন। মিশ্র ক্যান্ডিজারো রিঅ্যাকশন কিছু নয়, আমি আগে কি করছিলাম, দু অণুই ফর্মালডিহাইড নিয়ে করছিলাম বা দু অণুই বেঞ্জালডিহাইড নিয়ে করছিলাম। এবার কি করব, এক অণু ফর্মালডিহাইড নেব, এক অণু বেঞ্জালডিহাইড নেব। এক অণু ফর্মালডিহাইড, এক অণু বেঞ্জালডিহাইড, 50% NaOH। এবার কোশ্চেন হচ্ছে যে আগের বারে তো আমি দু অণুই ফর্মালডিহাইড নিচ্ছিলাম বা দু অণুই বেঞ্জালডিহাইড নিচ্ছিলাম, তো যে কোনো একটাকে আমি জারিত করছিলাম, যে কোনো একটাকে বিজারিত করছিলাম। কিন্তু যখন আমি দুটো আলাদা আলাদা নিয়ে নেব তখন যেটা বেশি সক্রিয় সেটার জারণ হবে। এখানের মধ্যে কোনটা বেশি সক্রিয়, ফর্মালডিহাইড বেশি সক্রিয় বেঞ্জালডিহাইডের থেকে, তাই এটার হবে জারণ ঘটবে, ফর্মালডিহাইডের জারণ ঘটবে, হয়ে কি হবে, ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করবে। এটা কি করছে, জারণ ঘটছে, জারণ। আর বেঞ্জালডিহাইডের কি হবে, বিজারণ ঘটবে, হয়ে কি তৈরি করবে, PH CH2OH, বেঞ্জাইল অ্যালকোহল তৈরি করবে। এটা কি করছে, বিজারণ ঘটছে। ওকে, এবারে ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজারো রিঅ্যাকশন দিব। ইন্ট্রামলিকুলার বা আন্তঃআণবিক, ইন্ট্রামলিকুলার মানে একটা ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজারো রিঅ্যাকশনের মানেটা কি, আমি এখনই আমি অ্যালডিহাইড বা এবার আসছি ইন্ট্রামলিকুলার অ্যালডোল কনডেনসেশন। এর উদাহরণ কিরকম হবে, সাপোজ এরকম একটা কম্পাউন্ড নিয়েছি আমি, CHO বন্ড CHO। তো এক্ষেত্রে কি হবে, একটা অণুর মধ্যেই একটা অংশ জারিত হবে, একটা অংশ বিজারিত হবে। তো এখানে দুটো CHO গ্রুপ আছে। ওকে, তো এখান থেকে যদি আমি 50% NaOH দিই তাহলে কি হবে, এখনো জারিত, এটা বিজারিত হয়ে গেল, এখনো বিজারিত নয়, একটা গ্রুপ বিজারিত হচ্ছে আর একটা গ্রুপ এবার আসছি ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজারো রিঅ্যাকশন। ইন্ট্রামলিকুলার মানে কি, একটা মলিকিউলের মধ্যে ঘটনাটা ঘটবে। ওকে, সাপোজ আমি এরকম একটা যৌগ নিয়েছি যাতে দুটো CHO গ্রুপ আছে, এখানে আমি 50% NaOH দিয়েছি। ওকে, কি হবে, এটা থেকেই একটা CHO গ্রুপ বিজারিত হবে, একটা CHO গ্রুপ জারিত হবে, একটা CHO গ্রুপ বিজারিত হয়ে গেল, আরেকটা জারিত হয়ে গেল। সিম্পল, এই গেল ইন্ট্রামলিকুলার ক্যান্ডিজারো রিঅ্যাকশন। আমি যদি আরেকটু উদাহরণ নিই, ইন্ট্রামলিকুলারে যদি আমি আরেকটু উদাহরণ নিই,
এরকম একটা আমাদের বিক্রিয়ক পদার্থ দিয়েছে, 50% NaOH দিই, তাহলে কি হবে, একটা CHO বিজারিত হয়ে যাবে, একটা CHO জারিত হয়ে যাবে, তাহলে কি তৈরি হবে, COO Na, এটা জারিত হয়ে গেল আর এটা বিজারিত হয়ে গেল। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, পুরো ক্যান্ডিজার রিয়াকশনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রিয়াকশন।